হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও। আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক 3D GTA 5। ইয়েস গাইস, এটার মধ্যে গাইস এটা একটা নকআপ গেম, বাট এটার মধ্যে তারা GTA 5 এর নামই রেখে দিয়েছে। তো আমি এটা আগেও খেলছি, বাট আমি এতটা মানে খেলি নাই। তো চলো এটাকে প্লে করি। দেখতে তো দারুণ লাগতেছে, বাট ভিতরে কি আছে তোমরা হয়তো এই গেমটা অনেক দেখছো। ভিতরে কি আছে তোমরা অনেকেই জানো। আর তো এখানে হচ্ছে গিয়ে আমাদের গেম লোড হচ্ছে, তো লোড হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে 100% হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে গিয়ে রাত। তো রাত্রেবেলা আর কি করবো, আমাদের কিছুই করার নেই। আমাদের চলো আমার আগে হাউসকে দেখাই। আমার এখানে আমার দুটো গাড়ি, এখানে আমার অটোমেটিক গেট করার দরজা আছে। চলো এবার ভিতরে যাই, ওই লাক্সারি বাসার দিকে যাই। এই পাশে তোমার দেখতে, এই পাশে দেখতে পারবে তোমার সোফা বাগেরা, এখানে অনেক বড় সোফা আছে। আর এখানে তো উইন্ডো আছে, এখান থেকে তোমরা দেখতে পারবা বাহিরে। এরপরে এখানে আছে যে কিচেন, এখানে বেশি কিছু নাই, যে যে বের এটা হচ্ছে গিয়ে আমাদের লিভিং রুম, যেখানে তুমি এখানে বসে সুন্দর নজর বা এখানে সুইমিং করা আছে। সুইমিং পুল এইদিকে, এই হচ্ছে আমাদের সুইমিং পুল, আমার হাঁটু জলওয়ালা সুইমিং পুল ভাই। আর ভাই এখানে আমার অনেক কোম্পানি, লিটারেলি আমার অনেক কোম্পানি। তার একটু বেশি পানি দিলে হয়তো বা আমরা সুইমিং করতে পারবো। এখানে আছে ডাইনিং টেবিল, যেখানে এসে বসে আমরা খাবার খেতে পারবো, বাট এখানে খাবার খাওয়া যায় না। তো এর পাশে আরেকটা সিটিং এরিয়া আছে। এই এত বড় সোফার মধ্যে তো আমি এটার মধ্যে শুয়ে দিতে পারবো আমি। তো যাই হোক, এখন চলো উপরের দিকে যাই। আর আমার মোটেলের দিকে বেশি ভিউ করতে হবে, কারণ গাইস, কারণ অন্যগুলোর মধ্যে ভালো ভিউ করবে, এটার মধ্যে মোটেল এর ভিউ আসছে। এখানে একটা ব্যালকনি টাইপ কিছু একটা পাবা, যেখানে থেকে বাইরের তুলে সুন্দর সুন্দর নজর দেখতে পারবা। এরপরে হচ্ছে এদিকে গেলে তোমরা একটা রুম পাবা, এটা হচ্ছে আমার বেডরুম, যেখানে পাবা একটা টিভি, একটা আলমারি, এর নিচে ড্রয়ার, উপরে একটা ফ্যান, এসি। আর এই সাইডে রয়েছে, এই সাইড দিয়ে গেলেই তোমরা আরেকটা বেডরুম পাবা, যেখানে আরেকটা টিভি পাবা। টিভি আমি কিছুক্ষণ পরে জানাবো। এটা হচ্ছে একটু প্রিমিয়াম, আর ওটা একটু কম প্রিমিয়াম। তো এখানে একটা টিভি, এটা হচ্ছে আমার বেডরুম, আর ওখানে হচ্ছে মানুষ থাকে মানে গেস্ট রুম। তো এখানে আরেকটা, এটা কি জানি না। পরে এখানে তোমরা এখানে শুয়ে শুয়ে নজর দেখবা, বা এখান থেকে সুইমিং পুলে অনেক ভালো একটা নজর পাওয়া যায়, যেটা তোমরা দেখতেই পারতেছো। ওপাশে একটা ব্যালকনি আছে, তো এখানে একটা ব্যালকনি আছে। তারপর গাইস, এদিক দিয়ে যাওয়ার পর তুমি এখান থেকে বের হতে পারবা। তো এখান থেকে বের হওয়ার পর তুমি যদি এই পাশে যাও, তো আরেকটা বেডরুমে আসতে পারবা তুমি। এখানেও টিভি ইউজ করা যাবে, এখানে টিভি আগে আছে। এখানেও তুমি এভাবে সোফা বসে থাকারই পাবা। এটা আমাদের গেস্ট রুম। তো তারপর চলো আমি আরেকটা, ওখানে দেখো আমি একটু ছাদে উঠি। ছাদে ওঠার পর তোমাদের ছাদটা দেখা হালকা পাতলা। ছাদে করতেছে, এখান দিয়ে এরকম একটা ইয়ে আছে, এখান দিয়ে ফুল গ্লাস, শক্তপোক্ত গ্লাস লাগাই রাখছি আমি, কারণ যদি উপরে এসে কোনো কাজ হয় গ্লাসের উপরে তাহলে শক্তপোক্ত গ্লাস ইউজ করবে। ও, ব্যথা পাইছে, সমস্যা নেই, আমি অনেক ইয়ে আছি, মানে স্ট্রং আছি, বডি সডি দেখতেই পাচ্ছো। তো এখন চলো আমি তোমাকে সুইমিং পুলের দিকটা আবার দেখাই, বাট এর আগে একটা অ্যাড। তো এখানে দেখাচ্ছে যে এটার মধ্যে নাকি অনেক গেম আছে, শুধু একটাকে ইনস্টল করলেই নাকি আমরা GTA 5ও খেলতে পারবো। বাট এটা মিথ্যা কথা আমি জানি। তো এখান থেকে চলো বের হই। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের সুইমিং পুলের দিকে লাফ দিতে পারবো না। তো এখন চলো আমি তোমাকে নিচে নিয়ে যাই। এখান দিয়ে আমরা ফুল ফ্লোরটা কিন্তু ঘুরে দেখালাম। চলো এবার নিচে সুইমিং পুলটার দিকে আবার একটু দেখে নিয়ে আসি, কারণ তোমরা ভালো মতন দেখাই নেই, আমি জাস্ট ঘুরে নিয়ে চলে আসছি। তো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের সুইমিং পুল, এটা তোমাদের আগে দেখাইছি। এই পাশে হচ্ছে তোমাদের সিটিং এরিয়া আছে, এই পাশে হচ্ছে বার টাইপ আছে। আসলে এখানে লাল টাল পারি আমি,
আছে। পরে এখানে হালকা একটা বেডের মতন আছে। ওকে, বেডের মতন আছে। ও ভাই, ও এখান দিয়ে তোমাদের হালকা একটু দেখিয়ে দিই, তোমরা হয়তো দেখো নাই। দেখো, এখান দিয়ে তোমরা নিচ পর্যন্ত দেখতে পারবা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার সুইমিং পুলের বেস্ট পার্ট। এটা উপরে দিয়ে এভাবে পার্কও করতে পারবো ভাই। এটা পার্করের জন্য এভাবে ডিজাইন। এ পাশে হচ্ছে গিয়ে আরেকটা সিটিং এরিয়া, যেখানে তুমি এখানে জিনিসপত্র রাখতে পারবা। এখানে কি করে জানি না, এটা আমি শুধু বানাই দিয়েছে। তো দেখতেই পারতেছো যে আমার হাউসটা কিন্তু অনেক বিশাল বড়। মানে এখানে কিন্তু আমি চাইলে অনেক কিছুই করতে পারি। তো আমার কাছে না ওয়েপনও আছে। তো ওয়েপনগুলো তোমাদের দেখাই। দেখো এখানে কত কিছু আছে, গ্রেনেড, বন্দুক বাগেরা আছে। তারপর এখানেও বন্দুক, ব্যাট। পরে এখানে অনেক কিছু আছে, তোমরা দেখতে পাচ্ছ গ্রেনেড। এখানে দেখো পুষ্পা ভাইও হতে পারবো। আমাদের এখানে আছে, মানে কি বলবো ভাই, আরে এটা কেন চলে আসতেছে? এটা কি ভাই, এখানে হঠাৎ করে চলে আসছে? তো এটা হচ্ছে আমার ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য আছে। আবার এটা সমস্যা হতে হতো। তো দেখো, এখনো শুধু আওয়াজ করেছি, বেশি আওয়াজ কমই রাখি, ব্রাইটনেস ফুল। তো এখন না সকাল হয়ে যাচ্ছে, দেখতে চারিদিকে আলো, আলো এখানে এক এক পিস করে আসতেছে। এটা দেখো, এটা জানো ইন্ডিয়ানদের কাছে হয় না, যে কাছে কাছে বাবা আরো খুবই আছে। হাজার হাজার আমরা কি আমি জানি না, এটা গিটার না কি হয়। ইয়াস, এটা গিটার গিটার কোথায় আছে আমাদের দেখো। চলো টিভি চালাবো, বাট এর আগে একটা এড, কি বলবো, এডের কে সরাবো কেমনে? এটার মধ্যে শুধু তোমাদের গেম দেখাবে, আর কিছুই দেখাবে না। গেম ছাড়া আর কিছুই দেখায় না আমাদের এটার ভিতরে। তো ওখানে অনেক কিছু স্ট্রিং উড়ে অনেক কিছুই আছে। তো এটা তোমরা বলবো না, পরে বলবো। আর দৌড়ানোর মধ্যে চলো এখন আমরা উপরে গিয়ে আমরা আমাদের দামি যে বেডরুমটা সেখানে যাবো। আর সেখানে গিয়ে না একেবারে ফুল ভলিউমের চালাবো। এটার মধ্যে সব কমন দামি জিনিস। এই হচ্ছে আমার সেই সবচেয়ে দামি রুম। এটার মধ্যে টিভি আশেপাশে কিছু নেই, আমি রাখিনি ইচ্ছা করি, কারণ আমার বেশি ভালো লাগতেছিল না। বাট এখন আমি টিভিটা অন করলে না, দেখো একটা কার্টুন দেখা যাবে, বাট আর কিছুই নেই, কারণ আমি আর কিছু ইনস্টল করিনি। তো চলো এখন আমরা মোবাইল, দেখো সকালও হয়ে গেছে না, তো এখন আমি তো আমার মোবাইলটা বের করি। আর মোবাইলটার মধ্যে না এই ওয়ার্ল্ডের অপশানে, আরে ওয়ার্ল্ডের অপশানে না, সেখানে ক্লিক করার আগে সেটিংস, না সেটিংস না, কিসে ক্লিক করার লাগে, শপিং, হ্যাঁ শপিং এ ক্লিক করার পর না সেখানে অনেক কিছু চলে আসছে। এখন আমাকে টিভিতে ক্লিক করতে হবে। তো আমার না আগে থেকে কিছু জিনিস আপলোড করা আছে, এই রুমে না, এই রুমের টিভিতে না, আপলোড করা আছে এই রুমের টিভিতে। আচ্ছা, এই রুমের টিভিতে অন করি, দেখো দেখা যাবে। একটা কি যেন একটা প্রবলেম হচ্ছে ভাই।
টিভিটা চলতেছে না নাকি? এই তো অন অন কিছু একটা সমস্যাটা কিছু একটা দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না। আমার মোবাইলে তো অনেক কিছুই আপলোড করা আছে, তো এইসব আমরা ডিলিট করি এবং আমি গ্যালারিতে গিয়ে আরো নতুন কিছু গান দিই। চলো, তো এটা হচ্ছে আমাদের ই, তো এখানে গিয়ে এখানে সং এ গিয়ে আমরা এটা আপলোড করে দিব। যাই হোক, এখন আমরা না সকাল হয়ে গেছে, তো এখন সকাল হয়ে গেছে, তা আমরা কি করবো? তো এখন একটা ঘোরাঘুরি না করে বাহির থেকে একটু আসি। তো বাহিরে গিয়ে না এখন সিটিটাকে যাব। আর ইন্ডিয়ান একটা গেম, তোমরা বুঝতেই পারতেছো যে এটার ভিতরে কিন্তু অনেক রকম ইন্ডিয়ান জিনিস আছে। তো চলো তোমাদের ম্যাপ দেখাই। ম্যাপের মধ্যে লিটারালি ক্রিকেট স্টেডিয়াম আরো অনেক কিছু আছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেক বড় একটা ম্যাপ আমাদের লিটারালি অনেক বড়। এমনকি আমরা সিটির বাহিরেও যেতে পারি। আমাদের এখানে আরেকটা সিটি আছে, লিটারালি অনেক বড় একটা ম্যাপ আমরা পাবো। লিটারালি জিটি এর সাইজ একটা ম্যাপ পাবো, আরো অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারবো। চলো এখন আমরা বাহিরে যাই। আর আমরা না এই টাকায় করে বাহিরে যাবো না, আমাদের কাছে আমরা শপিং এ যাবো। এই যে দেখো, শপিং দিয়ে আমাদের ড্রেস আপ অপশন রাখতে পারবো। তো ড্রেস আপ দিয়ে না আমরা ভালো একটা dress পরতে পারবো। দেখো আবার একটা এড ভাই, এটার এড মা বারবার আসতেছে। আর গাইস, আমি ফ্রি ফায়ার ম্যাক্স টাইপ গেম, গাইস এখানে ইন্ডিয়ান বাইক থ্রিডি আছে না, সেই ক্যারেক্টার ঢুকা দিয়েছে জাস্ট, সেটার ক্যারেক্টার ঢুকে টোটোর করে দিছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট লিখে বলবো। এখন আমি একটা ঘড়ি করে নিই আর এই কাজটা আমরা করলে সমস্যা হয় না। বই দেখতে ফোরটা ঠিক করি। তো ফোরটার জন্য আমাদের আমি স্টেডিয়াম হচ্ছে আপনার স্টেডিয়াম, মানে বেশি স্টেডিয়াম কি হয়, তাহলে কি আছে। এক সেকেন্ড, এটা দেখ কি, এটা হচ্ছে গাড়ি রিপেয়ার শপ। চলো আবার গাড়ি রিপেয়ার করি, মানে রিপেয়ার করি। বাট এখানে আমি অনেক কিছু করতে পারবো, আমি অনেক কিছু বদলাতে পারবো। এইসব এগুলো নাই, এগুলো আমি গাড়ির নলেজ কম, মানে গাড়ির নলেজ কম আছে আমার। এখানে অনেক ক্যামেরা দুটাই ও ভাই। তো এখানে না আমি অনেক আসছিলাম, দেখো এখানে আসার পর আমি আর দেখো
আমি হাতে গান নিয়ে এখন এখানে দেখতেছি কেউ নাই, কারণ এখন কোনো ম্যাচ হবে না মনে হয়। যদি যদি এটা যারা ডেভেলপার করে তারা যদি দেখে, তাহলে প্লিজ আমার একটা অনুরোধ যে আমরা এখানে এসে বসে যাতে ম্যাচ দেখতে পারি, এরকম একটা আপডেট যাতে আনে। আর এখানে দেখো সামনে হচ্ছে গিয়ে এরকম একটা গোল, আর এটা হচ্ছে স্টেপ, আর এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে খেলে। আর সামনে এখানে গেলে তোমরা দেখতে পাবা যে আরেকটা স্ট্যাম্প। তো এখানে নেই, আর এখন কোনো দুইজন প্লেয়ার নিয়ে খেলতে পারবো না। আর যদি খেলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এখানে বলও দেখি না, মানে এই দেখো লিটারি আমাদের কাছে ক্রিকেট বলও আছে। চল স্ট্যাম্পে লাগানোর চেষ্টা করি। ও ও ইয়ো আউট আউট গাইস, আউট করে দিচ্ছি আমি, রিচের আউট করে দিচ্ছি। আর অনেকদিন ধরে ব্লক আসতেছে না, কারণ আমি কি ব্লক করবো আমি বুঝতে পারছি না। এখানে দেখো আমি রিপ্লিয়ান, আমরাও রিপ্লিয়ান করে দেবো, আমরাও রিপ্লিয়ানিং এর জন্য। এটা কি টর্চ লাইট? টর্চ লাইট জ্বালাতে পারবো না নাকি? ওই জ্বালাতে পারলে অনেক ভালো হতো, বাট আমরা জ্বালাতে পারবো না। আর বারবার এটা আসতেছে, আমার একটু ভালো লাগতেছে না যে বারবার এটা আসতেছে কেন। আর তো বারবার এটা আসতেছে, তো আমার মেজাজটা অনেক গরম হচ্ছে ভাই। লিটারেলি মেজাজটা এমন গরম হচ্ছে ভাই। আর আরো অনেক এটা লিটার একটা প্যান, পরে এটা দেখো কি জানো, এটা কি জানি বলে সেই গেমটা। এখানে আমরা বলও ছুটতে পারবো লিটারি, এত বড় বড় বল লিটারি তোমরা দেখো আমার হাতেও জায়গা নিচ্ছে না। আর এটা দিয়ে এখন আমরা খেলতেও পারবো, দেখো লিটারি আমরা এটা দিয়ে এখন খেলবো। আর খেলবো এটা দিয়ে, এটা দিয়ে বাইরে বাইরে করে খেলবো। বল লাগবে এটা তলোয়ার একটা একটা আমরা ফুটাতেও পারবো, ফুটবে। আর না আমার হচ্ছে বা আমার সেই সেটিংসে যেতে হবে। সেটিংস আমি একবার দেখছিলাম যে বুম ব্লাস্ট করার না একটা অ্যাপ ছিল, তো এখান মধ্যে কোন অ্যাপে গেলে জানি আমার ঠিক মনে, হ্যাঁ এখানে গেলে এটা হচ্ছে সেই পুষ্পাদের তলোয়ার, বাট এটা আমার নিজের হাতে বানানো। এটা দেখো এটা কি আমাকে সেখান থেকে ই করতে হবে না? এটা টাইম বোম গাইস, টাইম বোম, এটা টাইম বোম লিটারালি গাইস, এখানে টাইম বোমও আছে। দেখো টিট 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 শব্দ হচ্ছে, ওই দেখো ওখানে হচ্ছে টাইম বোম। আমরা এটাকে জুম করে দেখতে পারবো। এই দেখো আমার ডট স্নাইপার যে দেখো, এ হচ্ছে আমাদের টাইম বোম। মানে কি ওটা কাছে যাবে? হ্যাঁ তো হচ্ছে ভাই, অনেকক্ষণ লাগে টাইম বোমটা ফুটতে, এই 10-12 মিনিটের মতো লাগে। আরেকটা গ্রেনেড আছে, আরেকটা বোম দেখতে পাচ্ছি, যেটাকে আমাদের অ্যাপের মাধ্যমে দেখো কি ককটেল রিচারি গাইস। আর এটা কি জানো, এটা একটা মানে কি বলবো, একটা বন্ধু, এটা একটা বোতল আছে, বোতল দিয়ে মাথা ফুটে দিতে পারবো। এটা কি দেখো, এটা দিয়ে আমরা কি ছুঁতে পারবো রিচারি, মানে এটা তীর কই, এই দেখো এটা কি ছুঁতে পারবো রিচারি, রিচারি আমরা এখন তীর ছুঁতে পারবো, বাট লোডিং হতে না অনেক সময় লাগে। এটা দেখো, এটা দিয়ে আমরা টানা ছুঁতে পারবো, আমরা অনেক। আর এখানে এটা হতে পারে কিছু একটা
বুম টাইপ, বাট এটা আমরা ছুঁতে পারতেছি না। এটা করতে কি হবে? এটা কি, এটা আমরা কি বলবো, এটা দিয়ে আমরা কি করব? এটা আমরা ছোড়ার তো চেষ্টা করতেছি, বাট এটা ছুটতে অনেক রকম boom আছে। আর আবার সে অ্যাড, আর কি বলবো, অ্যাড এর পর অ্যাড চলে আসতেছে আমার, কি বলবো গাইস, অনেকগুলো অ্যাড চলছে আসতেছে, মানে কিছুক্ষণ পর পরই অ্যাড আসতেছে। তো এখান থেকে আমরা আরো অনেক জিনিস করতে পারবো। এটা দেখো কি, এটা একটা লাল, এই গানটা আমার কাছে বেশ আমাদের এখন গ্রাফিক্স একটু অন্যরকম লাগতেছে, রাইট? কারণ আমি কিছু যে বাইক বাড়া দেখি, বাইক বাড়াতে, ও তারা দেখি এই দুজন এখানে দেখো তাদের হাতে গার্ড আছে। হ্যালো তো তো আপনারা এখন আমার হাতে এটা আমার না, এটা আমার এখানে অনেক জিনিস আছে। তো এখন না আমার বাইকটা বাইক আগে, বাট আমি সেদিকে যাবো না, কারণ আমার কাছে তো, আমার কাছে কি আছে, মানে চিপ কোড দেখে আমি বাইক কোথাও যদি বুঝতে পারতেছে, চলো এটার ভিতরে যাই। ওকে, এটা ও সরি, এটা হোটেল না, আমি বুঝতে পাগল, এটা একটা ক্লাস রুম। এখন আসো, নাহলে আমি তোমাকে জনকে মেরে ফেলবো। এখন বাইরে না অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হয়ে আমার এখন বাইরে যাওয়ার দরকার। অবশ্যই দেখো, চলো আমরা কাছে যাই, গিয়ে দেখি আমরা কি এটা দেখা পারবো নাকি। তো এখানে চলো কাছে যাই। দেখা, আমরা অনেক কাছে তো চলে আসছি, বাট আসলে ভাই কত সেফটি আমার, আমি ভিক্টোরি এটা সামনে সরিয়ে দিতে পারতেছি ফুল প্লেনটাকে। এই দেখো, মারি অনেক ছিল টাইম বোম মারবে গাইস, অনেকগুলো। তো অনেকগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন ফুটবে। এখান থেকে আরো কিছু প্লেনের দিকে টাইম বোম করতে হবে। আচ্ছা, এক সেকেন্ড এটা উঠতেছে, এক সেকেন্ড এটা উঠতেছে, নিচে এটা উঠতেছে।
ভাই নিচে এটা উঠতেছে নিচে তোমার নিচে থেকে দেখতে পাচ্ছ এটা উঠতেছে এটা নিচে একটা বুড়ি এটা উঠতেছে কাণ্ড হচ্ছে বাট এটা তো মরে যাবে ভাই ভাই এটা কেমন প্লেন ড্রাইভার ভাই আমি এদিকে গুলিও মারতেছি তাও তারা কিছু কিছু হচ্ছে না প্লেনটা অনেক হার্ড মনে হচ্ছে কি ছেলে আমরা প্লেন বাস করে দিচ্ছি গুলির মাধ্যমে আর এখন তুমি কিন্তু আমাদের টাইম বোম গুলো ফাটলো না বাট আমি দুইটা মেরে এই প্লেনটাকে পুরো শেষ করে দিয়েছি ছেলে এখন প্লেনটা এখানে বেঁচে রয়েছে এদিকে আরো কিছু বোম মারি ওই এটা কি এখনো লড়াচড়া করতেছে আনবিলিভেবল এই ছেলেটা এখনো লড়াচড়া করতেছে আর আমি ভাই এটা পুরাই অবাক কাণ্ড এটা পুরাই অবাক কাণ্ড গাইস আমি কি বলবো এটা পুরাই অবাক কাণ্ড